আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। জলপাইয়ের অসম্ভব মজার একটি বার্মিজ আচার আজ আপনাদের তৈরি করে দেখাবো। এই আচারটা খুবই অল্প সময়ে তৈরি করে নিয়ে যায়, কারণ এই আচারটা তৈরি করার জন্য আপনাকে জলপাই সেদ্ধও করতে হবে না, আবার রোদে দেওয়ার ঝামেলাও করতে হবে না। তৈরি করে আপনারা চাইলে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটার টেস্ট এত বেশি ভালো হয় যে সেটা নিয়ে আর কি বলবো। বাসায় একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটি তৈরি করে রাখতে পারেন। আমি আশা করছি জলপাইয়ের মজার আর সহজে আচারের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। ছোট জলপাই হলে 2 সাইড থেকে কাটলেই হবে, আর একটু বড় হলে 3 সাইড থেকে কেটে নিতে পারেন। আমি এখানে 1 কেজি জলপাইয়ের আচার তৈরি করছি, যেটা তৈরি করতে করতেই কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। সেজন্য আপনারা চাইলে একটু বেশি করেও তৈরি করে রাখতে পারেন। একইভাবে সবগুলো জলপাই কেটে নিয়েছে। আর আচারটা তৈরি করার আগে আচারের মশলাটা রেডি করে নিব। মশলাটা একটু ভালোভাবে তৈরি করে নিলে আচারের টেস্ট কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। চুলা একটা শুকনো প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি 10-12টার মতো নিয়েছি শুকনো মরিচ। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মরিচগুলোকে ভালোভাবে একটু টেলে নিচ্ছি। মরিচগুলো টালা হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে রাখছি। আর এখানে আমি 1 চা চামচ নিয়েছি ভোরে 5 ফোড়ন, 1 চা চামচ নিয়েছি জিরা, আর 1 চা চামচ নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা। ওকেও খুব ভালোভাবে টেলে নিতে হবে। যখন এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসতে শুরু করবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তবে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এগুলোর কালার কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর কিছুটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন। এখন আচারটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর 1/2 চা চামচের মতো 5 ফোড়ন। এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে যে জলপাইগুলোকে কেটে রেখেছিলাম সবটুকু জলপাই ঢেলে দিচ্ছি। এখন এই জলপাইগুলোকে 2-3 মিনিটের মতো তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ভরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে পরিমাপ বলেছি এই আচারের জন্য কিন্তু একদম পারফেক্ট, মানে 1 কেজি জলপাইয়ের জন্য। তবে আচারের টেস্টটা কিন্তু সম্পূর্ণই নিজের উপরে। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে সবকিছুর পরিমাণই কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনি দিয়ে আচারটা তৈরি করছি, আপনারা চাইলে গুড় দিয়েও আচারটা একইভাবে তৈরি করে নিতে পারেন। এখন চিনি দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। আর দেখবেন এই চিনিটা পুরোপুরি গলে অনেকটাই পানি ছেড়ে দিবে। আর চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বিট লবণ, আর যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিয়েছি। আচারটা কিন্তু যত নেড়ে তৈরি করবেন আচারটা খেতে ততটাই বেশি ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নিচে না ধরে যায়। ধরে গেলে সে আচারে কিন্তু একটা গন্ধ হয়ে যায়, তখন সেটা খেতে ভালো লাগে না। এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পানি ছেড়েছে। আর এটার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে। তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে আচারটা তৈরি করতে যাবেন না, একটু মিডিয়াম লোতে রেখেই তৈরি করতে হবে। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা বা হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটাই কিন্তু আচারের প্রিজারভেটিভের কাজ করবে, আচারটা সারা বছর জুড়ে ভালো রাখবে। আচারটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করে নিয়েছি। এটা অলমোস্ট হয়ে এসেছে। আর নামানোর আগ দিয়ে আমি আরও 1 চা চামচের মতো আচারের মশলাটা দিয়ে নিচ্ছি। এখন এটাকে আর 2-3 মিনিটের মতো জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে বয়ামে ভরে সংরক্ষণ করব। 2-4 মাস চাইলে আপনারা বাইরে রেখে দিতে পারবেন, তারপরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আচারটা দেখেই বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। জলপাইয়ের এই বার্মিজ আচারটা যদি আগে কখনো এভাবে তৈরি না করে থাকেন একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।